আপনি 2026 সালে এসে ভিসা করতে দেবেন ভারতীয় ভিসা, স্টিকার ভিসা। এখন আপনি বুঝতে পারছেন না আপনার কোন পোর্ট সিলেক্ট করলে আপনি ম্যাক্সিমাম টুরিস্ট স্পটগুলো ঘুরতে পারবেন আপনার ঝামেলা ছাড়া। যেমন আমাদেরটা বলি, আবিরেরটা কিন্তু আমরা চেংরাবান্ধা দিয়ে করেছি। চেংরাবান্ধা দিয়ে কেন করেছি? আপনার যদি টার্গেট থাকে আপনি থাকে সিকিম যাবেন, তার মানে চেংরাবান্ধা পোর্টটা হচ্ছে বেস্ট। আপনি যদি টার্গেট করেন দার্জিলিং যাবেন, এটাই বেস্ট, কারণ এই রুটেই যেতে হয়। একই পথে শিলিগুড়ি গিয়ে শিলিগুড়ি থেকে আপনি চেংরাবান্ধা যাবেন, এই দার্জিলিং যাবেন, অথবা শিলিগুড়ি থেকে সিকিম যাবেন। দুটো কিন্তু মানে শিলিগুড়ি হচ্ছে ট্রানজিট পয়েন্ট। আপনি নেপাল যান, ভুটান যান, বা আসাম সহ অন্যান্য 7 সিস্টার যান, বা সিকিম যান, বা দার্জিলিং যান, বা বাংলাদেশে ফেরত আসেন। এখানে কিন্তু শিলিগুড়িটা কিন্তু একটা পয়েন্ট, হাব বলা যায়। এই শিলিগুড়ি দিয়ে আপনি অনেক জায়গায় যেতে পারবেন। এরপর আপনার মনে হবে যে না, আপনি ডুয়ার্স যাবেন, এই চেংরাবান্ধা যেতে পারবেন। মানে চেংরাবান্ধা পোর্টটা ইউজ করাতে কিন্তু আমরা অনেকগুলো পয়েন্ট ধরতে পারি। এরপর আপনার মনে হচ্ছে যে আমি ত্রিপুরা যাবো, ত্রিপুরাতে কিন্তু এই পোর্টটা পাওয়া যায়। ত্রিপুরাতে অনেকগুলো পয়েন্ট আছে। যদি বলেন যে না হাফলং টাফলং আপনি ওদিক দিয়ে ঘুরে আসবেন, এটাতে ত্রিপুরাতে ঢুকে গেলেন, ঢুকে আপনি করতে পারেন। আপনার মনে হলে আপনি কাশ্মীর যাবেন, তাহলে 2026 সালে এসে আপনি এখন যদি চিন্তা করেন যে পোর্ট কোনটা দিব, পোর্ট চিন্তা করার কিছু নেই, আপনি এই পোর্টটাই দিয়ে রাখেন। বাকি পোর্টগুলো আমরা ফ্রি পাই, যেমন আগরতলা ফ্রি পাই, বিমান ফ্রি পাই। যদি আপনি মনে করেন যে কাশ্মীর যাবেন, ঢাকা থেকে বিমানে শ্রীনগর গিয়ে নামবেন, এতে আপনাকে কি করবো, ঢাকা থেকে দিল্লি অথবা অন্যান্য পোর্ট যেগুলো আছে ওখানে আপনাকে একটা ট্রানজিট দিবে। ওখানে নেমে ইমিগ্রেশন শেষ করে তারপর কানেক্টিং ফ্লাইটে আপনি শ্রীনগর চলে যাবেন, বুঝলেন? তার মানে এটা দিয়ে, এই ভিসা দিয়ে হচ্ছে, বিমানের সবগুলো পয়েন্টে ফ্রি পাওয়া যায়। এরপর মনে হলো যে না, আপনি কলকাতা যাবেন, কলকাতা যে মাটির ভারের চা, ও স্বাদ, এটা যদি আপনার নিতে ইচ্ছা হয়, তাহলে আপনি এই ভিসা দিয়ে পাচ্ছেন, কারণ এখানে উল্লেখ করা থাকে। ভিসার নিচের অংশে কিন্তু উল্লেখ করা আছে, যেমন বাই রুট হরিদাসপুর, আইসিপি হরিদাসপুর মানে কি আমাদের বেনাপোল, ওদের পেট্রাপোল বেনাপোল হরিদাসপুর। এরপর আগরতলা দেওয়া আছে, গেদে স্থলপথ দেওয়া আছে, রেল মানে কি গেদে এবং চিতপুর দুটোই কিন্তু দেওয়া। এই যে রেল, এনজিপি এবং চিতপুর দুটোই দেওয়া আছে। রেল মানে দুটোই পাবেন, গেদে পাবেন, আর চিতপুর আমি তো বলবো, চিতপুর তো হচ্ছে এইখানে। আচ্ছা যাই হোক, আমি ভুল বলেছি, এটা আপনারা নিশ্চয়ই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানে রেলে দুটোই পাবেন, এনজিপিও পাবেন, মানে ইও পাবেন, এই চিতপুরও পাবেন। ছোট দুটোই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। চিতপুর কই, আর আমি এর আগের ভিডিওতে ভুল বলেছি। যাই হোক, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, তারা আরো করে বলতে গেলে যেটা হয়। এরপর আপনার এনজিপি গেল, আর আপনার তো এখানে উল্লেখ করা আছে বাইরুট চেংরাবান্ধা, দেখেন এই যে ভিসা ডেটের এক্সপায়ারিটি ডেটের নিচে এই চেংরাবান্ধা লেখা আছে। তাহলে আপনি কাশ্মীর গেলে কলকাতা হয়ে যদি ট্রেনে যান, গেদে বা অথবা বেনাপোল দিয়ে যেতে পারবেন ইজি ভাবে। আপনি বিমানে যান, যেতে পারবেন। আপনি আগরতলা থেকে বিমানে চড়ে আপনি দিল্লি হয়ে শ্রীনগর যান, সেটাও পারেন। এই পোর্টগুলা কিন্তু ইজি হয়েছে এই মুহূর্তে যে আমরা ভিসাটা পেয়েছি। মানে আপনার টার্গেট কি, আপনি লাদাখ যাবেন, এখান দিয়ে যান। আপনি কলকাতা হয়ে যান, আপনি কলকাতা থেকে লাদাখ যাওয়ার প্ল্যান করেন, ট্রেনে যান বা বিমানে যান, যেতে পারেন। আপনি যেভাবেই যান, বিমানে গেলে তো যেতে পারবেনই, গেদে হয়ে যদি যেতে চান সেটা পারবেন। আপনার ভিসা যেহেতু 6 মাস মেয়াদ পেয়েছেন, ট্রেন তো ছাড়বেই, খুব দ্রুতই ছাড়বে। এই ট্রেন ছাড়ার পর আপনি কি করবেন, ট্রেনে যেতে পারবেন না? অবশ্যই যেতে পারবেন। এই ট্রেন দিয়ে যাওয়ার জন্য আপনার কিন্তু গেদে এটা ফ্রি পাচ্ছেন। তার মানে সহজ কথা হলো, আপনার এখন যে ভিসাটা পেয়েছেন, আপনার টার্গেট অনুযায়ী যে কয়টা টুরিস্ট স্পট আছে সবগুলো পাবেন, যদি আপনি শুরুতেই আবেদনটা চেংরাবান্ধা দিয়ে করেন। তবে ডাউকি, অনেকে ডাউকি যেতে চায়, ডাউকিতে গেলে মাত্র একটা পয়েন্ট পাবে, শুধু মেঘালয়। এতে আমি বলবো যে ডাউকি এই মুহূর্তে না দিয়ে, যখন খুলবে তখন ডাউকি আর হিলি অথবা সোনামুরজি যে কোনো একটা অ্যাড করে নিতে পারেন। একসাথে 300 টাকা দিলে দুটো পোর্ট অ্যাড করা যেত। এখন হয়তো সেটা 500 বা 600 করতে পারে, কারণ ভিসা আবেদন গত বছর 2 বছর আগে 824 টাকা ছিল, সেটা কিছুদিন আগে কিন্তু 25 আগস্টে না সেপ্টেম্বরে সেটা বাড়িয়েছে, প্রায় ডাবল করেছে, আরো 700 টাকা বাড়িয়েছে। এক্ষেত্রে তো বাড়াতে পারে, কিন্তু অ্যাড করতে পারেন। আমার মানে বেস্ট যেটা সাজেশন হচ্ছে, বা সর্বোচ্চ মানে চিন্তা ভাবনা করে যেটা আমি বলছি, আপনার জন্য ভালো হবে চেংরাবান্ধাটা দিয়ে দিলে আপনি সিকিম, দার্জিলিং, ডুয়ার্স এবং যদি আরো ওদিকে আসামও যেতে চান সেটাও পারবেন খুব ইজি ভাবে। যদি আপনার মনে হয় যে ইয়েও যাবেন, আপনার এই নেপাল যাবেন, নেপাল গেলেন, নেপাল গিয়ে ঘুরে নেপাল এখান থেকে ঢুকে বিমানে চলে আসছেন, প্যারা থাকলো না। আসার সময় সিলভার দিলে প্যারা থাকবে না। এটা মানে টেকনিক্যালি আর কি যাওয়া। যাই হোক, যদি ভুটান যেতে চান একইভাবে। ভালো থাকবেন, শেয়ার দিয়েন। আরো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন, ওই কমেন্টস ধরে ধরে আপনাদের উত্তর দিব।